নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও সবাই দেখেছে ব্রহ্মোস কি করতে পারে। যখন মিসফায়ার হয়ে টার্গেটে পৌঁছে গেছিল, না তখন কোনো ডিফেন্স সিস্টেম আটকাতে পেরেছিল, না পেরেছিল অপারেশন সিন্দুরের সময়। চীনও পর্যন্ত এখন স্বীকার করছে ব্রহ্মোসকে আটকানো সম্ভব না। সেখানে ভেবে দেখুন, ভারত তৈরি করছে আবার ব্রহ্মোস 2, রাশিয়ার জিরকন মিসাইলের মতন। ব্রহ্মোসের স্পিড হলো মাক 3, মানে সাউন্ডের থেকেও 3 গুণ বেশি গতি। ওয়ার্ল্ডে সব থেকে ফাস্ট ক্রুজ মিসাইল। ব্রহ্মোস 2 এর স্পিড হবে সেখানে মাক 8, মানে হাইপারসনিক স্পিড। রেঞ্জও হবে প্রায় ডবল। ব্রহ্মোস মিসাইল টার্গেটে হিট করার জাস্ট আগে একটা এস ম্যানুভার পারফর্ম করে বলে ইন্টারসেপ্ট করা যায় না। সেখানে ভাবুন, ব্রহ্মোস 2 এবার সেই ম্যানুভারটাকেই পারফর্ম করবে হাইপারসনিক স্পিডে। ভারত আর রাশিয়া মিলেই তৈরি করছে, বাট প্রবলেমটা শুধু হলো 2027-28 গিয়ে মেবি অপারেশনাল হবে। যে কারণে ভারত নিজে থেকেই আবার ডেভেলপ করছে ইটি এলডিএসসি মিসাইল, প্রজেক্ট বিষ্ণু, যার নাম দেওয়া হয়েছে। পুরোপুরি ইন্ডিজিনাস। ব্রহ্মোস 2 এর মতনই হাইপারসনিক স্পিড, 15,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। বাতাস থেকে অক্সিজেন নিয়ে ইউজ করার কারণে একটা লম্বা সময় ধরে হাইপারসনিক স্পিডটা মেনটেন করতে পারবে। অলমোস্ট কমপ্লিট। 2025-এর শেষেই বা 26-এই হয়তো আর্মি, নেভি আর এয়ারফোর্সে ইন্টিগ্রেট হয়ে যাবে। মানে ফাইটার জেট হোক বা নেভি শিপ বা সাবমেরিন বা গ্রাউন্ডে কোনো লঞ্চার, যে কোনো প্ল্যাটফর্ম থেকেই ফায়ার করা যাবে। ব্রহ্মোসের মতনই প্রিসাইসলি টার্গেট করবে, আর সব থেকে ইম্পর্টেন্ট, ব্রহ্মোসের মতন করেই নিউক্লিয়ার কেপেবল হবে। সো বুঝতেই পারছেন, একবার অপারেশনাল হয়ে গেলে শত্রুপক্ষের কি দশা করবে। তার উপর আবার রাশিয়া অফার করছে আর 37M এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল, মাক 6 স্পিড, রেঞ্জ হলো 400 কিলোমিটার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের। মানে টার্গেটকে হিট করার জন্য পাইলটকে নিজে চোখে টার্গেটকে দেখার কোনো দরকার পড়বে না। বর্তমান সুখোই 30 জেটগুলোতেই ইনস্টল করা যাবে। মেইন কাজগুলো হবে চাইনিজ PL-15 মিসাইল আর US মেড F-16 গুলোকে হাওয়াতেই নিউট্রালাইজ করা।